আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইরশাদ করেছেন, সল্লু আইয়ুহান নাস, হে মানব জাতিরা তোমরা নামাজ পড়ো, ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে। কোথায় পড়বেন? তোমাদের ঘরের মধ্যে। কারণ ফাইন্না আফজালাস সালাতে সালাতুল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজ ছাড়া আর সকল নফল নামাজ, সুন্নাহ নামাজ ঘরে পড়াই উত্তম। সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তি ফরজ নামাজ ছাড়া আর সকল নামাজ ঘরে পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সুন্নাহ ঘরে পড়ে, ফরজটা মসজিদে পড়তেন। আজকে সেই সুন্নাহটা আমরা ভুলে গেছি, আমরা সেই সুন্নাহকে হারিয়ে ফেলেছি। আমরা সুন্নাহ সহ নফল নামাজ সহ কাঁধে করে মসজিদে এসে নামাজ পড়ি, এরপরে এটা পড়তে গিয়ে হয়তো জামাতের 1 রাকাত শেষ, 2 রাকাত শেষ, 3 রাকাত শেষ, অথবা সালাম ফিরানোর সময় শরীক হয়েছে। এইরকম অবস্থা হয় কিনা? হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরকে আবাদ করো। কাকে আবাদ করার জন্য বলছে? ঘরকে। যে ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, নামাজ পড়া হয় না, ওই ঘরে শয়তান ঢুকে কবরস্থান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরের মধ্যে নামাজ পড়ো, সুন্নাহ পড়ো, নফল পড়ো, এরপরে ফরজটা জামাতে মসজিদে গিয়ে আদায় করো। সুবহানাল্লাহ। এই সুন্নাহ আমরা কায়েম করতে পারবো কিনা? ইনশাআল্লাহ। ওযু করবেন বাড়িতে। বাড়িতে এখন প্রত্যেকের ঘর ডিজিটাল, হাইব আছে, নলকূপ আছে, সব কিছু আছে, পরিবেশ সুন্দর। ওযু করবেন, সুন্নাহটা ঘরে পড়ে মসজিদে আস্তে আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করতে করতে মসজিদে চলে আসে।